আজকে আমাদের টপিক হচ্ছে অসওয়াল্ডস ডাইলিউশন ল, অর্থাৎ অসওয়াল্ডসের লঘুকরণ সূত্র কি বলছে? আলফা সমান সমান √k/c। এটা হচ্ছে ফর্মুলা। এক্সপ্লেনেশনে যাব। আলফা কি? আলফা হচ্ছে বিয়োজন বা আয়নায়ন মাত্রা, ঠিক। কে কি? ধ্রুবক। সি গারত্ব। তাহলে বিক্রিয়া ধরি এ বি, বোথ সাইড অ্যারো, এ প্লাস প্লাস বি মাইনাস, কনসেন্ট্রেশন কে, ধ্রুবক নি, কি হবে? প্রোডাক্টের গারত্ব বাই রিঅ্যাকট্যান্টের গারত্ব। আচ্ছা, এটাকে আমি আগের বিগত ক্লাসগুলোতে দেখবে কি করে ভেঙেছে। তো এখানে আমি গারত্ব, প্রথমে এর গারত্ব হচ্ছে সি ধরি, তাহলে এটা কত ছিল? 0। আচ্ছা, আলফা বিয়োজন মাত্রা, তাহলে সি থেকে, আচ্ছা এটা ফার্স্টে বলে নি, তাহলে বিয়োগ পরে দেখাচ্ছি। সি আলফা বিয়োজিত হয়েছে, তাহলে সাম্যাবস্থায় কত হবে? সি মাইনাস সি আলফা। তাহলে সাম্যাবস্থায় গারত্ব কত হবে? সি মাইনাস সি মাইনাস আলফা। আর এখানে কি? সি আলফা উৎপন্ন হয়েছে, ঠিক। তাহলে এই মানগুলো এখানে পুট করব আমি। তাহলে সি আলফা ইন্টু সি আলফা সমান, এটা কত? সি কমন নেব, এখানে সি কমন নিয়ে নাও, 1 মাইনাস আলফা। সি কেটে গেছে, আলফা স্কয়ার বাই 1 মাইনাস আলফা। এইবার এই সূত্র অ্যাপ্লিকেশন হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, যারা দ্রবণে খুব কম মাত্রায় বিয়োজিত হয়। তাহলে 1 মাইনাস আলফা নিয়ারলি ইকুইভ্যালেন্ট টু 1, তাহলে এখানে আমি আলফা স্কয়ার বলতে পারি। তাহলে এখানে হচ্ছে কে কনস্ট্যান্ট, তাহলে কে সমান সমান আলফা স্কয়ার, এখানে সি আছে একটা, আলফা স্কয়ার সি, বা কে সমান সমান, সিটা নিচে নিয়ে আসি, সমান সমান আলফা স্কয়ার, তাহলে আলফা সমান সমান √k/c। তাহলে সি হচ্ছে কনসেন্ট্রেশন, কে হচ্ছে ধ্রুবক, আলফা হচ্ছে বিয়োজন মাত্রা। তাহলে অসওয়াল্ডস ডাইলিউশন ল কি বলছে? স্থির উষ্ণতায় কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে তড়িৎ বিশ্লেষ্যটির আয়নায়ন, এই যে, বা বিয়োজন মাত্রা দ্রবণের গারত্বের বর্গমূল, এটা সি কনসেন্ট্রেশন, দ্রবণের গারত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে আমাদের অসওয়াল্ডস ডাইলিউশন ল।